হ্যাঁ 4 নম্বরে এখানে কি বলেছে দেখো, পড়ো, তুমি পড়ো, হাফসা পড়ো। ওজন না, 1 ডজন। এক ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? হ্যাঁ, তুমি 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 পড়ো, তানিয়া পড়ো, একটু জোরে পড়ো। এক ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? গুড। আচ্ছা, দুজন পড়ছে, পরেরটা আবার আরেকজনকে দিয়ে পড়াবো। আচ্ছা, এবার আমাকে 1 ডজন, এক ডজন সমান সমান 12টি। 1 ডজনে কয়টা? 12টি। 12টা। সবার জোরে বলো, 1 ডজনে কয়টা? 12টি। ঠিক আছে। সোজা অবশ্য মিথিলা, মিথিলা ফুটবল খেলার আগে মাথা ব্যথা শুরু হয়ে যায় টেনশনে। খেলে ভালো, গোল দিলে আর জোর থাকে না। দেখো, 1 ডজন মানে 12টি। 12টি পেন্সিলের দাম 48 টাকা। তাহলে আমি একটার দাম বের করবো কিভাবে? একটা পেন্সিলের গুড, 48কে 12 দিয়ে ভাগ করলে 4 12 48। একটা পেন্সিলের দাম 12 টাকা। একটা পেন্সিলের দাম, তাহলে 8টি পেন্সিলের দাম কত হবে? 8 12 8 12 96। দেখো, এই যে 12 নামটা না পারলে এইভাবে করবো, 8 2 16, 6 হাতে আছে 1, 8 গুণে 8 আর 1 9। ঠিক আছে? হ্যাঁ, 1 ডজন পেন্সিলের দাম। ভুল হয়েছে, ভুল হয়েছে তো, আমি তো ভুল বলতেছি, তোমরা তো কেউ বলতেছ না। 1 ডজনে 12টি, 12 দিয়ে 48কে ভাগ করলে 4, 4 এটা 32। ঠিক আছে, আমি এই 4-এর জায়গায় 12 12 বলতেছিলাম। তাহলে 1 ডজন পেন্সিলের দাম 48, মানে 12টা পেন্সিলের দাম 48 টাকা। 1 ডজন মানে, আলফি এদিকে এসে বসো, এদিকে এসো। 1 ডজন মানে, জোরে বলো, যে ফাতেমা কথাই বলে না। 1 ডজন মানে, তাহলে 12টি পেন্সিলের দাম 48 টাকা। একটা পেন্সিলের দাম কি করতে হবে? ভাগ। 48কে 12 দিয়ে ভাগ, নামটা পড়েই ভাগ করা যায়। 4 12 48। একটা পেন্সিলের দাম কয় টাকা? 4 টাকা। একটা পেন্সিলের দাম কয় টাকা? তাহলে 4 আটা 32 টাকা। হ্যাঁ, তাহলে এই যে আগের মতো প্রথমে একটার দাম বের করব, তারপরে আমি অনেকগুলোর দাম বের করতে পারবো। হ্যাঁ, একটার দাম কিভাবে বের করে? অনেকগুলোর দাম কিভাবে বের করে? গুণ করে। গুড। এবার আমরা 5 নম্বর, 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি করে আম অবশিষ্ট থাকবে? কয়টি আম অবশিষ্ট থাকবে? কি করবা? ভাগটা করো খাতায় সবাই। ভাগ তো তোমাদের শেখানো হয়েছে। 15 দিয়ে 334কে ভাগ করো, দেখি কে কে ভাগ পারে। তাহলে কয়েক, যেমন যিনি সবার আগে করছে বলছে কয়টি আম অবশিষ্ট থাকবে, তাহলে কয়টি আম থাকবে? 4টি অবশিষ্ট থাকবে। আর কয়টি করে পাবে? 22টি করে পাবে। তাহলে আমার বুঝতে হবে, আমার ভাগফল এখানে জানতে চায় নাই, ভাগ শেষ জানতে চেয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা অনেকে পেরেছ, ধন্যবাদ। এবার আমরা 6 নম্বরে চলে যাব। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। আচ্ছা, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। আচ্ছা, সহজ প্রশ্ন, এদিকে আমরা না তাকাই, দাদার মতো। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। আচ্ছা, কন্যার বয়স যদি 10 বছর হয়, মায়ের বয়স কত? 30। দেখছো, এই যে যার মনোযোগ আছে সে সাথে সাথে জবাব দিতে পারে। 3 গুণ 3 10 30, বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে 3 গুণ 3 গুণ করবো। কন্যার বয়স 15 বছর, 10 বছর পর মাতার বয়স কত হবে? কেউ পারে এটা? কিভাবে? হিসাবটা আমাকে বলে দাও।
যোগ। থ্যাংক ইউ, ওর জবাব ঠিকই আছে। তাহলে 3 গুণ 3 15 45 বছর। তার 10 বছর পরে বয়স 10 বছর বেড়ে যাবে, যোগ। আচ্ছা নাদিয়া, তোমার বয়স কত? 10। 5 বছর পর কত হবে? 15। তাহলে 10 যোগ 5। হ্যাঁ, তাহলে আমাদের সামনে বয়স বাড়বে, আর আগে বয়স, পিছনে বয়স কম ছিল। হ্যাঁ, তাবাসসুম, তোমার বয়স কত? আমার 10। 2 বছর আগে কত ছিল? 2 বছর আগে আমার ছিল 8। ঠিক আছে, তাহলে আগে কম ছিল, আর 2 বছর পরে কত হবে? 2 বছর পর আমার হইব 12। 12। তো সামনে ভবিষ্যতের বয়স বের করতে গেলে যোগ, অতীতের বয়স বের করতে গেলে বিয়োগ। ভবিষ্যৎ বাড়বে, যোগ, অতীতে কম ছিল, বিয়োগ। হ্যাঁ, তাহলে 3 15 45, তারও 10 বছর পর হবে বলছে, ভবিষ্যৎ ব থাকলে ভবিষ্যৎ। হ্যাঁ, 3 15 45 আর 10 55। ভেরি গুড। এইবার 7 নম্বর, এটা হলো হিসাব করে, এই যে সম্পর্ক প্রতীক বলে, এটা হলো ছোট, বড়, সমান, ছোট অথবা সমান। এটাকে কি পড়ে? ছোট। আমরা যে 8 ধরনের সম্পর্ক প্রতীক, এটা আমরা একটু জেনে নেই। বলো, সমান সমান নয়, ছোট ছোট নয়, বড় বড় নয়, ছোট অথবা সমান, বড় অথবা সমান। কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এগুলোকে বলে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক আমরা এই 8টার সাথে পরিচিত হলাম। কয়টার সাথে? 8টার সাথে। এর আগে ক্লাস 4 পর্যন্ত তোমরা জেনে আসছো 6টা। এখন আবার এই যেটা বেড়ে গেছে, ছোট অথবা সমান, বড় অথবা সমান। আর কেটে দিলে এই চিহ্নের নাম কি? সমান নয়। এই চিহ্নের নাম কি বলতে পারবে? বড়। প্রথমে বড় থাকে, তাই বড়। মুখের সামনে বড় সব সময়। হা, সবাই হা করো তো। মুখের সামনে বড়, এদিকে হা করছে, এদিকে বড়। প্রথমে বড়, এর জন্য এই চিহ্নের নাম বড়। এটা এদিকে হা করছে, তাহলে প্রথমে কি? ছোটটা, এই জন্য এই চিহ্নের নাম কি? ছোট, বা তার চেয়ে ছোট পড়ি আমরা। ইংরেজিতে পড়ি লেস দেন, আর এটাকে ইংরেজিতে পড়ি গ্রেটার দেন। সমান চিহ্নকে ইংরেজিতে কি পড়ি? ইকুয়াল। ইকুয়াল। আর এটাকে কি পড়ি জানো? ইংরেজিতে লেস দেন অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল। তাহলে আমরা হিসাব করি, এখানে 5 6 30-এর অর্ধেক 15, 6 6 36, 36 থেকে 6 গেলে 30। তাহলে বড় কে? 30 বড়। তাহলে আমরা এই চিহ্ন বসবে এখানে, প্রথমটাই বসবে। ঠিক আছে, বোঝা গেছে? এ পাশে হিসাব করতে হবে, এ পাশে হিসাব করতে হবে। ওকে। আচ্ছা দেখো, খোলা বাক্য এবং গাণিতিক বাক্য পরীক্ষায় আসবে, সামনে পরীক্ষাও আসবে। খোলা বাক্য কাকে বলে, গাণিতিক বাক্য কাকে? তোমরা কি কেউ জানো? গুড। এই যে 4 6 24 সত্য না? হ্যাঁ। তারপরে এটা আসি, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এটাও সত্য না? 4 4 16 সত্য। সত্য বা মিথ্যা যাই হোক, সেটা গাণিতিক। আমি যদি বলি যে ক আছে এখানে, এটা কি সত্য না মিথ্যা? বলা যায় না। ক যদি 4 হয় সত্য, 4 না হইলে মিথ্যা। সত্য মিথ্যা এটা বলা যাচ্ছে না, এই জন্য এটা খোলা বাক্য।
খোলা বাক্য চেনার এক কথাতে একটা জাদুকরি একটা কথা বলতেছি আমি। এক কথাতেই খোলা বাক্য সারা জীবন মনে রাখতে পারবা। যে বাক্যে এই অক্ষর প্রতীক থাকে মানে ক খ থাকে সেটাই খোলা বাক্য। হ্যাঁ, আর বাকি সব গাণিতিক বাক্য। হ্যাঁ, ঠিক আছে। যে বাক্যে ক খ থাকে সেটা খোলা, ক খ না থাকলে। তাহলে আমরা এটা পারবো না। তাহলে সংক্ষিপ্ত 8টা বুঝতে অনেকেরই সমস্যা আছে, কিন্তু যাদের মনোযোগ আছে তারা পারবে, যারা চেষ্টা করবে তারা পারবে। এই 8টা হোমওয়ার্ক, বাড়ির কাজ।